এরকম হতো যে না ঘুমানোর জন্য বানাইছে, তাহলে আমার আপনার চেয়ে ঘুমাইতে পারে গাধা। গাধা খুব ভালো ঘুমাইতে পারে। যদি কথাটা এইরকম হয় যে বাচ্চা জন্মানো হলো উদ্দেশ্য, তাহলে আমার আপনার তুলনায় কুকুর শ্রীগাল ওরা বাচ্চা বেশি জন্মাইতে পারে। আমার আপনার বানানোর উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের মধ্য থেকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে 7টা কথার মধ্যে এক নাম্বার কথা হলো এই 7 শ্রেণীর মানুষ। প্রথমে এটা বুঝি, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আগে সিচুয়েশনটা একটু বুঝেন 1 মিনিটে। হাসরের মাঠটা হবে এরকম। হাসরের মাঠের পরিস্থিতি কি হবে? সকলেই বলবে নাফসি নাফসি, আমার কি অবস্থা হবে? হাসরবাসীরা দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে আনতা আউয়ালু আদম খালাকাল্লাহু বিয়াদিহি, আপনি প্রথম মানুষ, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছেন, আপনাকে জান্নাতে থাকার পারমিশন দিয়েছেন। আজকে একটা কাজ করেন, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। কি সুপারিশ? আমাদের সবাইকে মাফ করে দেখ। এইটা না, হাসরের মাঠের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, সহ্য করতে পারতেছি না, আপনি একটু বলেন, শুধু বিচার কার্যক্রমটা শুরু করুক। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, এটা আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। মালিক যেভাবে ক্ষেপে গেছেন, যেভাবে বিরক্ত হয়েছেন, যেভাবে রাগান্বিত হয়েছে, আমি যদি আজকে যাই, আমাকে যদি জিজ্ঞেস করে আদম তুমি আজকে সুপারিশ করার জন্য আসছো, তোমাকে তো বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তুমি এই গাছের নিকটবর্তী হয়ো না, তুমি যে নিকটবর্তী হয়েছো, আজকে তুমি কোন মুখে আমার কাছে সুপারিশ করতে আসছো? আল্লাহ যে রাগান্বিত, আমি পারবো না এখানে যেতে। এই অবস্থায় সমস্ত হাসরবাসী আরেকজন নবীর কাছে যাবে, এভাবে আরেকজন নবীর কাছে যাবে। প্রত্যেক নবী অস্বীকার করবে, অস্বীকার করবে, অস্বীকার করবে। সর্বশেষ আসবে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন। আসার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাথে সাথে সুপারিশ করার জন্য যাবেন না। তিনি কি করবেন? আল্লাহর রাগান্বিত অবস্থা থেকে তিনি আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ। তিনি যে সেজদা দিবেন, নবী যে বলতেছেন সেজদার ভিতরে আমি যে কি দোয়াগুলো পড়ব, কি পড়ব, এগুলো আল্লাহ আমাকে এখনো শিক্ষা দেন নাই। সেজদার ভিতরে এত লম্বা সেজদা হবে, সেজদার ভিতরে কি বলবেন একমাত্র তিনিই জানেন, আল্লাহই ভালো জানেন তার মাথায় কি ঢেলে দিবেন। এক পর্যায়ে আল্লাহর রাগ প্রশমিত করে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, সুপারিশ শুরু করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এই দিনে, এই পরিস্থিতিতে, এই যে আল্লাহর আরশ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের মাঠে সূর্য যখন মাথার উপরে থাকবে, জমিন যখন তামার থাকবে, এই পরিস্থিতিটা কেমন? জন্মদাত্রী মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার পিতাকে সন্তানকে ভুলে যাবে। পরিস্থিতি এমন এত কঠিন, এত জটিল, সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। এই দিনে, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায় বিচারক। ন্যায় বিচারক বলতে কি বোঝায়? ন্যায় বিচারক হচ্ছে মা আমারাল্লাহু মা আমরুল্লাহি, আল্লাহ যা নিষেধ আদেশ করেছেন ইফরাত তাফরিদ ছাড়া, বাড়াবাড়ি ছাড়াছাড়ি ছাড়া, আল্লাহ যেভাবে বলেছেন ঠিক হুবহু ওইভাবে বাস্তবায়ন করে। 1 নাম্বার সিফত। এইরকম যদি কেউ থাকে, এইরকম অবস্থা যদি কারো হয়, তাহলে এই গুণাবলীর কারণে আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। আমরা রাষ্ট্রীয় পর্যায়ের বিচারক হতে পারলাম না, কিন্তু আল্লাহ আমরা আপনাকে অথবা আমাদের কাউকে সমাজপতি বানিয়েছেন। এখন
আপনি করলেন কি? বিচার একটা আসলো, আসার পরে কেউ যখন ভিন্ন কিছু ধরাইয়া দিল, তখন আপনি চিন্তা করলেন গোষ্ঠীর কথা ভেবে, সত্য নেই ইনসাফের কথা ভুলে গিয়ে তখন আপনি ভিন্ন কিছু করে ফেললেন। আল্লাহ ক্ষমা করুন। যাই হোক, যে নেই ইনসাফকার ব্যক্তি যে হবে তাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন। 2 নাম্বার, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যার যৌবন কালটা, তার যৌবনটা, তার জীবনটা ব্যবহার হয়েছে আল্লাহর ইবাদতে। সুবহানাল্লাহ। ওই যুবককে কাল কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা সব সময় মসজিদের দিকে পড়ে থাকে, মসজিদের দিকে তার রূহটা পড়ে থাকে, আত্মাটা পড়ে থাকে। আল্লাহ রসুল একদিন স্বপ্নে আল্লাহর সাথে সাক্ষাতে, এখানে একটা লম্বা হাদিস, আমি ওইদিকে যাচ্ছি না যেহেতু আমার সময় নাই। যাই হোক, মসজিদের সাথে যদি কারো হৃদয় লেগে থাকে, মসজিদের সাথে যার আত্মাটা জুড়ে থাকে, ভাই আমি আপনি ঘুম থেকে ওঠার পরে আমার আপনার একটা কমন বদভ্যাস হয়ে দাঁড়িয়েছে, ঘুম থেকে উঠেই টিপ দিয়া মোবাইলটা দেখি, রিংটুন যখন বাজে, রাতের 1টা নাই 2টা নাই, মিস কলটা কে দিল, ঘুম থেকে ওইটা দেখি। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দেয় আর বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন আমি আপনি ঘুমাচ্ছি, মসজিদ থেকে কল করা হচ্ছে, মসজিদ থেকে ডাকা হচ্ছে, আমি আপনি ঘুমাচ্ছি, ঘুমাইতেছি যে আল্লাহ ভালো জানেন। হাদিসে কোরআনে আসছে, আসলে এই এক একটা কথার ব্যাখ্যা ছাড়া বলা সম্ভব না, যেহেতু মুহতারাম হুজুর চলে আসছেন, ওখানে আমার কথা বলাই চলে না। যাই হোক, 3 নাম্বার হচ্ছে এই, যেই ব্যক্তির হৃদয় আত্মা মসজিদের সাথে লাগানো, এই একটা সিফত আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কি পারবো না? কাল কিয়ামতের দিন এই আল্লাহর আরশের নিচে যাদেরকে স্থান দেওয়া হবে, যাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা করে দেওয়া হবে, এর মধ্যে 3 নাম্বার ব্যক্তিটাকে, যাদের হৃদয়, যাদের আত্মা, যাদের কলব কোথায়? মসজিদের সাথে লেগে থাকে। আমরা কি মসজিদমুখী হতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আসুন 4 নাম্বার, ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এখানে সামান্য কথা, ওই 2 ব্যক্তি যারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য একসাথে হয় আর আল্লাহর সন্তুষ্টির জন্য বিচ্ছিন্ন হয়। আসুন এইটা ব্যাখ্যার জন্য আর একটা হাদিসের দিকে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে 3টা সিফত থাকবে সে ঈমানের স্বাদ ভোগ করবে, সে ঈমানের স্বাদ পাবে। স্বাদ রাখেন, স্বাদ বলতে হলুয়াতুন শব্দের অর্থ হলো মিষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ পাবে যার অন্তরে 3টা সিফত থাকবে। এর মধ্যে 1 নাম্বার সিফত, যে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। 2 নাম্বার, সে কাউকে মহব্বত করবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত করবে, নতুবা কাউকে মহব্বত করবে না। 3 নাম্বার, সে কুফরে নিক্ষিপ্ত হওয়া, শিরকে লিপ্ত হওয়া এমন ভাবে ঘৃণা করবে যেমন মানুষ আগুনে নিক্ষেপ হওয়াকে ভয় করে। সিরিয়াল উলট পালট হয়েছে, এখান থেকে একটা কথা বুঝাইতে চাই, সেটা হলো এই, যাদের অন্তরে 3টা বৈশিষ্ট্য থাকবে সে ঈমানের স্বাদ ভোগ করবে। এর মধ্যে কি আছে? যে সে কারো সাথে চলবে না। চলবে কি জন্য? আগে দেখবে তার সাথে আমার সম্পর্কটা কি জন্য হচ্ছে। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে সম্পর্ক থাকবে, যদি আল্লাহর সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে থাকে তাহলে তার সাথে তার সম্পর্ক থাকবে না। আপনি ফ্রেন্ড লিস্ট খুলে দেখেন, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি দেখেন কোন লোকের সাথে আপনার চলাফেরা। আপনি কি রামপন্থীদের সাথে চলাফেরা, না বামপন্থীদের সাথে,
নাকি ডানপন্থীদের সাথে আপনার কার সাথে আপনার মহাব্বত, আপনি ইটিস পিটিস আপনি খেয়াল করেন। যদি আপনি এটা তাইন করতে না পারেন, আপনি যদি এটা বিচার বিশ্লেষণ করতে না পারেন, ইমানের স্বাদ কিন্তু পাবেন না। ইমানদার ইমানের স্বাদ নাই। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই, যার অন্তরে, যার মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ সন্তুষ্টির জন্য সম্পর্ক, আল্লাহ সন্তুষ্টির জন্য বিচ্ছিন্ন হওয়া। এটা কয় নম্বর বৈশিষ্ট্য? 4 নম্বর বৈশিষ্ট্য। এই সিফত যার অন্তরে থাকবে, আল্লাহ তাকে হাসরের দিন আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। 5 নম্বর বৈশিষ্ট্য, ওই যুবক যাকে পরমা সুন্দরী স্ত্রী, পরমা সুন্দরী বেগানা নারী তাকে নীরবে নির্জনে আহ্বান করলো, সে একটা কথাই বললো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আজকের দিনে যদি অপকর্ম করতাম পৃথিবীর কেউ জানতো না, যদি অপকর্মে লিপ্ত হয় তাহলে পৃথিবীতে কেউ জানার ছিল না। এই অবস্থাতে যুবক তার হৃদয়টা উপরের দিকে চলে গেল, আল্লাহ সন্তুষ্টের জন্য বলে উঠলো, অথবা অন্তরে সাই দিল, ইন্নী আখাফুল্লাহ, আমার আল্লাহকে দেখেন, আল্লাহকে ভয় করলেন। ওই যুবককে আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, ওই ব্যক্তি, যে ব্যক্তি সদকা করলো, এমন ভাবে দান করলো, ডান হাতে দান করলো, বাম হাত জানে না। 7 নাম্বার, ওই ব্যক্তি, যেই ব্যক্তি নীরবে নির্জনে আল্লাহর সন্তুষ্টির জন্য তার চোখ থেকে, আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানিগুলো জোর করে পড়তেছিল, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। এই হলো 7 শ্রেণীর মানুষ। 1 নম্বর নেই বিচারক। 2 নম্বর কি বলছি? ওই যুবক, যে ব্যক্তি তার যৌবনকাল ব্যবহার করছে কোথায়? আল্লাহর ইবাদতে। 3 নম্বর, যার অন্তর সবসময় মসজিদের দিকে পড়ে থাকে। 4 নম্বর কি বলছে বলেন? 4 নম্বর, ওয়ারাজুলুন, 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ সন্তুষ্টির জন্য মহব্বত করলো আর আল্লাহ সন্তুষ্টির জন্য বিচ্ছিন্ন হলো। 5 নম্বর কি বলছে? ওই যুবক যাকে নীরবে নির্জনে বংশওয়ালী মেয়ে তাকে আহ্বান করলো, সে আল্লাহর বয়ে এখান থেকে বেঁচে থাকলো। 6 নম্বর, যে ডান হাতে সদকা করলো, বাম হাতে জানে না, নীরবে নির্জনে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করলো। যাই হোক, 7 নম্বর, নীরবে নির্জনে আল্লাহর বয়ে যার চোখ থেকে পানি ঝরে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টা সিফত, এর 7টা সিফত আল্লাহ আমাদের প্রত্যেককে অর্জন করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।